রাজপথের রক্তাক্ত ইতিহাসকে ধারণ করে আর নতুন দিনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো লাল জুলাই শিরোনামের এক অনন্য আয়োজন। ঢাকা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান ছিল শ্রদ্ধা, স্মরণ ও প্রতিজ্ঞার এক শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে ক্যানভাসে হাতের ছাপে ফুটে উঠেছে শহীদদের প্রতি ভালোবাসা ও জনগণের প্রত্যয়। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। জুলাই মাস জুড়ে আন্দোলন, প্রতিবাদ আর প্রতিরোধের যে আগুন ছড়িয়ে পড়েছিল দেশের রাজপথে, তার স্মরণে এবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হলো জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার লাল জুলাই। আমরা মাসব্যাপী আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠানাদি করছি। আমরা আজকের দিবসে যেমন সকলের প্রোফাইল লাল রঙে বৃত্তাকার ছিল, আমরা তেমনি আজকে 20 ফিট বাই 20 ফিট একটি বৃত্ত, সেটি লাল রঙে রঙিত করব। লাল রঙের প্রতীকী শক্তি আর শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনে দেয়া হয় ব্যতিক্রমী কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আনাসের মা-বাবা। তাদের হাত ধরেই উদ্বোধন হয় অনুষ্ঠানের। হাসপাতালে আনাসকে আনতে যাই, রিকশায় উঠি, যখন ওর রক্তগুলো আমার হাতে লেগেছিল, আমার সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যায়। আসলে যেই বাংলাদেশের জন্য আমাদের সন্তানগুলো জীবন দিয়েছে, আমরা চাই সেই বাংলাদেশটা সুন্দরভাবে বিনির্মাণ হোক। গত বছর এই দিনে আনাসও তার প্রোফাইল লাল করেছিল, সেখানে এক হাত দিয়ে আরেক হাতের বন্ধন ছিল নিচে একটা, আর লেখা ছিল ব্লাডি জুলাই। সেই জুলাই আমার জীবনে ব্লাডি হয়েই রইল, কারণ এই জুলাইতে আমি আমার সন্তানটাকে হারাই ফেলছি। এরপর সবাই মিলে ক্যানভাসে হাতের ছাপ রেখে জানান একাত্মতা, দেশ গড়ার অঙ্গীকার। এই একটি প্রতীকী কর্মকাণ্ডের মধ্য দিয়েই যেন সংহতির এক মূর্ত রূপ গড়ে উঠল। এটা আসলে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন, বাস্তবায়নটা আমরা করছি শিল্পকলা থেকে, যেহেতু আমরা ওনাদের অধীনস্থ প্রতিষ্ঠান। লাল সূর্যটা আপনাদের বোধহয় সবাই জানেন, বাংলাদেশের যে সবাই ফেসবুক প্রোফাইলটা লাল করেছিল 30শে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে। সেইটাকেই আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আজকে 30শে জুলাই, এবং সেইটা আমরা উদ্বোধন করাবো শহীদ আনাসের বাবা মাকে দিয়ে। কারণ জুলাই বিপ্লবটা ছিল তো আসলে ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট সরকারের পতনটা। আর সেটাকে আমরা ধারণ করে বলি আমরা এটা আজকে উদ্যোগটা নিয়েছি। লাল জুলাই শুধু একটি আয়োজন নয়, এটি শহীদদের স্মরণ, একটি প্রজন্মের প্রতিবাদ আর আগামীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মুহূর্ত। এক দফা এক দাবির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে রক্তাক্ত ক্ষয়ক্ষতি। আমি জমি জমার ক্ষয়ক্ষতিটা মেনে নিতে পারবো, কিন্তু আমার সন্তান হারিয়ে যাওয়ার, আমার ভাই হারিয়ে যাওয়ার ক্ষতিটা আমরা কখনোই মানতে পারবো না। সেই ওদের বিষয়গুলোকে বুকে ধারণ করে এই গত বছর এই 30 তারিখে সবার প্রোফাইলটা লাল হয়ে গিয়েছিল, রক্তের রং লাল, সেই লাল, সেটাকে স্মরণ করেই আমরা আসলে এবার পুরো জুলাই মাস জুড়েই আমরা জুলাই বিপ্লবকে স্মরণ করে নানা প্রোগ্রাম করছি। লাল জুলাইয়ের হাতের ছাপ যেন রক্তে মাখা এক অঙ্গীকার, শহীদদের রক্তের ধারা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা।